আপনি আমাদের D20 মেম্বার এক মেরে টাকা পয়সা ছিনতাই করে নেবেন আর আমরা জানবো না? ওই স্যাংরাটাই এত বেশি বেয়াদব, যাইছে এসে ঝগড়া করেছে ভাই। আমার মাথাটা বিগড়ে গেছিল, আমি কষান দিয়ে দিয়েছি ঠিক মতো ভাই। আচ্ছা আপা, রশিদ ভাইয়ের সাথে কি তোর ঝগড়া হয়েছে? ছোট খালা আসলে ঠিক কথাই কয়, পাবনার মানুষ আসলেই বেইমান হয়। তুমি গঞ্জি আমার দেখাইতে শিখিলি একজন সন্ত্রাসী, একজন ছিনতাইকারী কি করে মনে করেন যে আমার খাস্তনস্ত করে আমার সমস্ত টাকা পয়সা কাইরে নিয়ে গেল, তার একটা সনদ আর কি গেঞ্জি ছিঁড়ে একটা প্রমাণ আপনাকে দেখাতে চাচ্ছিলাম। আপনি এখানে আসছেন কিসের জন্য? ফ্যান্টাস্টিক একটা কথা বলা, তুমি তো আসবে কোনা, আমি তো ডাইরেক্ট খালা শ্বশুর এখানে যাওয়ার চেয়েছিলাম। খালা শাশুড়ি চাইল নাই ডাইল নাই দেয়াম ভাতে। আমাকে এত ঝামেলা পাকায় বা ঝামেলা বানানোর কি দরকার আছে? কোন দরকার আছে লিডার? আপনিই কোন, কেন আমরা ঝামেলা পোহাতে যাব? কেন আমরা ঝামেলা কিনে আনতে যাব? কোন তো এটা কোনো কথা? মানে সে কয় একটা মানুষের নাম ইরান করে বদনাম কেউ কয় দিদা, সে কয় যাচ্ছে এই কি মানে? এত কথা বুঝবে ছেলে লিডার, আমার কথা একটাই, খালাকে আমি কথা দিয়েছি যে এই সন্ত্রাসী, সরি আপনারা যাকে শান্তশিষ্ট ল্যাজ বিশিষ্ট করছেন, যে এই ল্যাজ বিশিষ্টকে D20 কিছুতে আমি ইন করতে দেব না, কারণ খামাকে সে ঝামেলা করবে। খামাখা যেই লোকটা ঝামেলা করবে লিডার, আমরা কেন তাকে কিনে আনতে যাব? কেন বানায় আমরা কোলে নিয়ে বসে থাকতে যাব? খামাখা ঝামেলা পরে দরকার কি লিডার? আপনি কম তো। এর ঝামেলার কি আছে? আমি তো এই কি কি আছে কি? আমি বুঝতে পারছি, সবই বুঝতে পারছি, আমি জিনিসটা দেখুন, কিন্তু তুমি এখন কাম করো, তুমি এখন নিচে খালার কাছে যাও, গিয়া হুইনা হো খালা সকালে কারে থাপড়েছে। কি করলেন আপনি লিডার? খালা থাপড়েছে নাকি? ও মাই গড, তালিপর তো মনে করছে মাইক্রো ড্রাইভারই থাপড়াইছে। কালকে রাতে তো সেরকম একটা ঘটনা ঘটে গিয়েছিল, মানে আমি তাকে কিন্তু থাপড়াতে গিয়েছিলাম, অল্প দেশে বাইসে গিয়েছিল। আমি তো মনে করেন যে কি কব, এটা সে, এটা রশিদ পারেছে, কনফার্ম থাকতে পারেন আপনি, ওভার শিওর করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, তুমি আরেকবার যাও, আরো ওভার শিওর যাও। তালি পরে তো আমার ওভার শিওর হওয়া লাগে। মানে কাণ্ডটা কি দেখেছেন? শুনে যাবে আপনাকেও কই, খালা সবার নামই শুনবার পারে, খালি ওর নামটা শোনার সঙ্গে সঙ্গে মনে করেছে আসমান ভাঙে একটা মনে করেন বিজলি চমকান দিয়ে হচ্ছে, মনে করে ঠাটা করতেছে। তারপর আমি যাচ্ছি। যাও। বেশি কথা। এখানে মনে করে দাঁড়ালি পরে কিন্তু আমরা গাছের ছায়ার মধ্যে কথা বলতে পারি, ঠিক আছে? এখন বুঝতেছি কেন আপা কোনো কথা বলতেছি না বাসায় ফেরার পর থেকে, আর আপনার সাথে কেন সম্পর্ক না এই কথা বারবার বলতেছি। আচ্ছা চলি না, আচ্ছা দেখো, মাথা গরম করে কি সব কিছু হয় রে বাবা? মাথা গরম করলে পরে কেস টেস ঠুকে দেবে, জেল হাজতে আমাদের থাকতে হবে না, কে? আমি তো আপনার এই কথাটা মানবে পারলাম না ভাই। কি জন্য? এই জেল কানে খাটতে হবে? আপনারা তো দুইজনই সাবালক, তাই না? আরে ভাই রে ভাই, আপনি তো নাবালকের মতো কথা করছেন। জেল খাটতে হবে বাবারে, আমি যে নাবালক না সাবালক সেটা প্রমাণ করার জন্য তো কোর্টে যেতে হবে। ওই যে যাইতে আসতে মোটামুটি 7-8-10 দিন কিন্তু জেলে পৌঁছে মরতে হবে, বুঝতে পারছেন? আরে বাবা, আগে পরে তো আপনাদের এই কাজ করতেই হবে। আমার খালা তো কখনোই আপনার আর আপার সম্পর্ক মেনে নিবেই না। পূবের সূর্য যদি পশ্চিমে উঠে তাও মেনে নিবে না। বাবা জরিনা, আমি তোমার এই কথাটা মানবার পারলাম না। ভালোবাসার জোরে জল্লাদ, এই মোষ হলো বিশাল জল্লাদেরও মনের মধ্যে মায়া চলে আসে। তোমার খালা তো জল্লাদের চেয়ে বেশি কঠিন না, বেশি পাষাণ না। তুমি কি বলো স্বপন? একদম, রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু এরকমই একটা কথা আছে। জি জি। থাক, এত সাক্ষীর কোনো দরকার নাই। শুনেন, যদি আপনি পারেন তাহলে আমার ছোট খালাকে গিয়ে মানান। আর এখন আমার ছোট খালাকে মানায়ও কি লাভ হবে? আপা তো নিজেই বিগড়ে গেছে। আরে ভাই রে, ভালোবাসার মধ্যে একটু মান অভিমান রাগ থাকি, এটা নিয়ে তোমার টেনশন করতে হবে না। তুমি খালি তোমার আপার সাথে আমার দেখা করে আমি কথা বলার সুযোগ করে দাও, সব রাগ আমি মাটি করে দিলাম। আমাকে মাফ করবেন, আপনার সাথে দেখা করার বিষয়ে আমি কোনো রকমের হেল্প করতে পারবো না, সরি। তালিপুর আর কি করার? খালা মনে হয় অফিসে গেছে, যাই। হ্যাঁ, আমি বাসায় যাই। আরে খবরদার, এই ধরনের কোনো কাজ করতে যাবেন না। এমনি সকালবেলা D20 কে নাকি খালার সাথে খারাপ ব্যবহার করছে, খালা ধরে থাপড়াইছে। এরপর আমাকে নিয়ে তো থানায়ও যেতে চাইছিল কেস করার জন্য। খবরদার, ভুলেও কিন্তু আমাদের বাসার দিকে যাবেন না আপনারা কেউ। আমি ঠিক এই কথাটাই তোমার থেকে জানতে চাচ্ছিলাম, কিডা D20 খালার সাথে ঝামেলা করেছে কত? ওরে আল্লাহ, আমি কি করে কব? আমি কি দেখছি নাকি? তোমাদের D20 দিনে আসলে থাকাই হবে না।
আমি আবার যাই, আমি এসব ভেজালের মধ্যে না। আমি তোমাকে একটু আগাই দেই জরিনা। কোনো দরকার নেই, আপনি এখানেই থাকেন, রাস্তা আমি চিনি, নিজে ঠিকই যেতে পারবেন। আমার কোনো ঝামেলা বাসায় বসে সফল কিছু কিছু কি লাভ নেই রে। বললে একটু সকালে 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 জরিনা, 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 কি খবর জরিনা? কি ঘটনা ঘটে গেছে? মানে আমি তো খুবই আশ্চর্য। কি ঘটনা ঘটেছে তোমার মুখ থেকে আমি একটু শুনি তো। কি হয়েছে কত? আপনি নিজেই বলছেন যে ঘটনা শুনে আপনি আসছেন, তাহলে আমার কাছ থেকে কি জানতে চান? ঘটনাটা সত্যতা যাচাই করার জন্য তোমার মুখ থেকে আরেকবার আমি শুনতে চাই। এমন তো আমি কিছুই জানি না। আপনি কোন ঘটনার কথাই বা করছেন? অবশ্য রাত্রির একটা ঘটনার কথা কিন্তু আমার কানে আসছে, কিন্তু সেটা সত্য কি মিথ্যা সেটা অবশ্য জানি না, শোনা কথা। এই জন্যই ছোট কালার তোমাদের উপর আমার খুব রাগ হয়। ঘরের দুয়ারের সামনে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে যাচ্ছে, অথচ তোমরা কিছুই জানো না। আমাদের দরজার সামনে কি ঘটনা ঘটে গেছে রইস ভাই? ছোট কালার সাথে আমাকে টি-20 কে নাকি বেয়াদবি করেছে, আর ছোট কালা নাকি অন দা স্পট ওয়েক নাকি থাপড়ে গাল ফুলাই দিছে। সব মিথ্যে কথা, এরকম কোনো ঘটনাই ঘটে নাই। খালা তো খুব ভালো মনে অফিসে গেল। তবে মারামারির একটা ঘটনা আমি শুনেছি, কে নাকি আপনাকে মেরে একেবারে লাল করে দিছে। মিথ্যে কথা, অসত্য কথা বলি, এটা আমি আবার বিশ্বাস করি না। আমার দেখে কি তোমার মনে হয় এরকম ফিটফাট অবস্থায় যে আমি এরকম কোনো কিছু খাইছি? এটা অবশ্যই ডাহা মিথ্যে কথা। এই মিথ্যে কথার কোনো শেষ নেই। কার কান চিলে নিয়ে গেছে সেটা ধরে তোমরা বসে আছো। অবশ্য আপনার গাল দেখে তো বুঝে যাচ্ছে না, কিন্তু আপনার পিঠটা দেখলে মনে হয় আমি ঠিকই বুঝতে পারবো। শোনো জরিনা, একটা মিথ্যে কথার বেস করে তোমরা একটা অসত্য কথাটাকে ধৈর্য যেভাবে বসে আছো, এটার কোনো কারণ নেই। যাহা সত্য তাহাই নিয়ে পড়ে থাকো, এটাও আমার কথা। সত্য কি মিথ্যা সেটা তো আপনি ভালো বলতে পারবেন। মানে যে নিজের চোখে দেখছে সেই তো এসব কথাই সে বলছে আমাকে, তাই না? আপনাকে খুব ভালো করে ধোলাই খেয়েছেন। আমার কাছে কিন্তু তোমার অনেক কথার ফ্যাক্টরি আছে, যা কখনো আমি ছোট কালাক যায় প্রকাশ করিনি। তাই রইস ভাই, তা কি ঘটনার ফ্যাক্টরি আপনার কাছে আছে? তুমি নাকি কোনো এক বাসে সালে একটা আইসক্রিম খাইছিলে, যে একটা আইসক্রিম খাওয়ার সঙ্গে সঙ্গে ওই বাজে সালের মনে পড়েছে সে জীবনে কোনোদিন আইসক্রিম খায়নি, যদিও খেয়েছে ওই পেটি আইসক্রিম খেয়েছে, কিন্তু ওই রকম একদম গর্জিয়াস আইসক্রিম জীবনে খায়নি। ও একটা আইসক্রিম খাওয়ার সঙ্গে সঙ্গে এই বাজে সালের যে কি বাজে অবস্থা হয়েছে সেটা তোমাকে ভাষায় প্রকাশ করা যাবে না। একদম মনে করে হাসি কাশি ঠান্ডা কফ নফ বাই হয়ে ওকে ডিসকাস্টিং অবস্থা হচ্ছে, সেটা তোমাকে এখন প্রকাশ করতে পারছি না। ও সকল থেকে আপনাকে সব কথা পাই দিচ্ছে, আর খুব ভালো করছে। প্রেম ভালোবাসা কথা তো গোপন থাকে না, তাই না? আপনি তো কাজ করছেন, আপনি যদি আমার খালাকে এসব কথা বলতে চান না, শুধু আইসক্রিম খাওয়ার কথা বলবেন না, বলবেন যে সকলের সাথে আমার প্রেম হয়ে গেছে। আমি যে দুপুরের পর থেকে এতক্ষণ ধরে তোকে ডাকতেছি করছি যে টি-20 চলে যাব, আমার কথা কি তোর বিরাজ হচ্ছে না? ওরে মগা, তুই একটু ডিস্টার্ব করতেছিস কেন? আর কনে যাব? কনে যাবো আগে টি-20 থেকে বাইরে হ, তারপর সে চিন্তা করবো। তোর কারণে এই টি-20 মানুষগুলো যে এত বিপদে পড়বি সে তো আমি ভাবি পারি নাই। আর তুই যে এইরকম একটা ফাউল কাম করে ফেলাবি সেটা তো আমি চিন্তা করে পারি নাই। এ ফাউল কাম কিটা করিছে? ফাউল কাম আমি করলাম। ফাউল কাম করিছে তোর হবু ভাবি, সেই তো আমার ঠাস করে একটা চর মাইরে বসলো। এমন জোরে থাপ্পড় মারিছে, দোস্ত কি কব। যখন মারিছে না, আমি তো চোখ মুখে সর্ষে ফুল দেখতেছিলাম, চোখে কিছু দেখতেছিলাম না। তারপর চোখ যখন খুললাম তখন তো আরো ভয়ঙ্কর অবস্থা। সে স্যান্ডেল নিয়ে দৌড়ে আসতেছে। এই কথা কত তোর লজ্জা করতেছে না? লজ্জা কেন করবে দোস্ত?
আমি তো কনফার্ম হয়ে গেছি যে তোর ভাবির সাথে আমার মিলন হচ্ছেই। ভাবি কি রে? না, যার সাথে গ্যাঞ্জাম হয়েছে আর কি, মানে ধর যদি প্রথম দিন কেউ চট্টাপ্পর মারে তাহলে তুই কনফার্ম হয়ে যাবে যে এ প্রেম সাকসেস হচ্ছেই হচ্ছে। নির্লজ্জ বেহায়া কোন কর। তুই এখন এই মুহূর্তে ব্যাগপত্র গুছা নিবি, এই G20 ছেড়ে চলে যাব। তোকে আমি এইখানে নিয়ে এসে কত বড় সর্বনাশ করেছি, আমার মান সম্মান তুই মাটিতে মিশিয়ে দিছিস। শুধু এই G20 না, আমি তোকে এই ঢাকা শহরে ছাড়াই তোর আমি গ্রামে নিয়ে যাব। এখন তুই যদি এখানে থাকিস এই নিরীহ ছালবলগুলো বিপদে পড়বি। তুই চল, রেডি হয়ে নে। দোষটা শোন, ব্যাগ গুছাতে আমি কোনো কথা শুনতে চাই না। তুই ওঠ। বিপদ তো চাপার হয়ে গেছে, ঠিক না? আর গেলিও যা, না গেলিও তাই। বিপদ মানে? তুই কিসের কথা করছো? না, ওই তোর হবু ভাবিরে দেখিস থানায় যেতে, আমার মনে হয় কেস করে দিছে। আমার এখন মনে হচ্ছে ঘুষি মারি যদি তোর 32টা দাঁত আমি ফালা দিতে পারতাম। খুশি আমার মারবি কেন? মারলি ওই তোর হবু ভাবিরে গিয়ে মার, সেই তো এই অঘটনটা ঘটাইছে। সেই গ্যাঞ্জাম না করলে আজকে এরকম ঘটনা ঘটে কোনোদিন? তোকে থাপড় মারছিল কিসের জন্য? তুই কি কইছিলি? আমি কি করবো? আমি তো তারা প্রস্তাব দিছি, তা আমি কি খারাপ? সে প্রস্তাব মাইনে নিলেই হতো। এই তোর কি যোগ্যতা আছে? তুই তার মতো একজন মহিলা, তুই যা কবির যার সঙ্গে ভালোবাসি, হ্যাঁ? আমার চেহারা ছবি কি খারাপ নাকি? সে তো বিয়ে করবেই, তো আরেকজন না করে আমায় করুক, সমস্যা নেই তো। আমি তো দেখতে শুনতে খারাপ না, কাজ করতেছি, টাকা ইনকাম করতেছি। টাকা ইনকাম করতেছি, পকেটে করে টাকা ঢুকিয়েছে, সাথে সাথে তুমি দেশের রাজা হয়ে গেছো। তুমি যাক তাক পালি পরে তাক ভালোবাসার প্রস্তাব দিবে। এক বিয়ে করে আইছো গ্রামে, আবার এখানে বিয়ে করার তোমার আসতে কর না, দোষ তো মানুষ শুনে ফেলাবে না। তুই রেডি হ, ব্যাগ গোছা। এক মুহূর্তে এখানে থাকবো না, তোকে নিয়ে আগে আমি এই G20 বিদায় হবো। এগুলো আগে মুক্তি করে যাবো। এগুলো তুই বিপদে ফেলাইছিস, আমাকে বিপদে ফেলাইছিস, আমার মান সম্মান তুই ধুলে মিশিয়ে দিছিস। ওঠ, ওঠ। দোষ তো ঘুম পাশে কাজকে দেখা যাবে না। থানায় কি আপনি নর্মাল জিডি করে আছেন নাকি একটা ডাইরেক্ট নারী নির্যাতনের মামলা দিয়েছেন? সেটা খারাপ। এই সমস্ত কি পাগলের প্রলাপ বলতে আসো? নারী নির্যাতনের কেস করতে যাবো কেন? না, সেটাই আমার রায়পুরে কে আসছে শোনো। আমার যেটা ধারণা হইতেছে সেটা হচ্ছে পুলিশ। এইবার যদি আমি G20 বারোটা বাজাইতে পারি, তারা তো আমি দেখে আসি। কি ব্যাপার? এ দরজা ঠকাইছে কে? দরজা ঠকাই ভালো গেছো কে? ভালো মেয়ে পাশে লিন থানায় কথা কও। কোন ভালো মেয়ে পাশে কখনো দরজা ঠকা দি পালাই যায় না। এক করে এক টান দি কলা ছিড়ালাম। ওইটা রাস্তা। কোনো গালাগালি করবো না। ঘরটা যদি মারি, রাইনে ক্যান্সার মারিয়ালাম। রায়পুরে কি আছেন শোনো। কে আর আসবে? হ্যাঁ? তোমাদের G20 শেষটা পোলাপান ছাড়া করার মেরিয়ে দেশের দৌড়।
দাঁড়াই থাকার ক্ষমতা আছে? এমনিতে তোমাদের পাবনা অঞ্চলের মানুষজন চেষ্টা, তারপরে এখন নতুন করে একটা বেহাই বন্ধ শুরু করছে। ওরা বুঝতেই পারতেছে না আমি যে বন্যেসকে যদি ধরি সেনি দিয়ে কল্লা ফেলাই দিব। না, সিস্টেমটা আমার কাছে ভালো ঠেকতেছে না। আমার কেন জানি মনে হচ্ছে আপনার আরো কঠিন অ্যাকশনে যাওয়া লাগবে। আর কি কঠিন অ্যাকশনে যাব বলো? নিজে যাই ডায়েরি করে আসলাম, ধরা বান্ধা কথা পুলিশ এসে ধরপাকড় শুরু করে দিবে। ভোর রাত হইতেছে না পুলিশের কোন দেখানে। আমার মনে হয় ছোট খালা ওই বাটু সর্দার পুলিশের মনে করেন যে কোনো কায়দা কানুন করে ঠান্ডা করে রেখেছে। নর্মাল জিডি করলে কিন্তু কোনো কাজ হয় না ছোট খালা, আপনি বুঝতে চেষ্টা করেন। আপনি যদি একটা ডাইরেক্ট কেস করে ফেলতেন তাহলে পরে এতক্ষণ খবর হয়ে যেত। তুচ্ছ কথাতে আমাকে তো খুব করে কেস করার উপদেশ দিতে পারো। তোমার কি খবর? তোমার যে ড্রাইভার ধরে মাইরে জামা কাপড় ছিঁড়ে দিতে বলছিলা, সেটির জন্য তুমি কি করছো? আমি তো একটা উল্টো অ্যাকশনে চলে যেতে চাচ্ছিলাম, কিন্তু বাটু সর্দার আমার মাথায় হাত বুলে সান্ত্বনা দিয়ে কলো আমি এটার উচিত বিচার করবো না, তুমি এটা নিয়ে কোনো কেস কাভারিতে যাও না প্লিজ। সেজন্য ঠান্ডা হয়ে গেলাম। ওরে সর্বনাশ, বাটু সর্দার বলছে আর তুমি মেনে নিলা না? খালি আমার সামনে এসে হাতে ঘোরা মারো, কাজের কাজ তো কিছুই করতে পারো না। হাতি ঘোড়া মারবো কিনা জানি না ছোট কালা, তবে মাইক্রো ড্রাইভারে যে হাঁটি আমি এক করে হারাবো এটার কোনো ভুল নেই। আপনার সামনে ওয়েক আমি লাথি মারতে মারতে কি যে করবো খালি আপনি খালি দেখবেন, এটা আমার ওয়াদা। তোর ওয়াদার কথা জানা থাকলো, আমার মনে থাকবে, চিন্তা করিও না। তো তোমার ব্যথা বেদনার খবর কি? আমার ব্যথা নিয়ে আমি আসলে কোনো টেনশন করতেছি না ছোট খালা, তবে একটা জিনিস আমি উপলব্ধি করতে পারছি, ঘরে আত্মরক্ষার জন্য আমাকে কিছু অস্ত্র টস্ত্র বাইরে থেকে আইনে নেওয়া লাগবে। এটা সম্পূর্ণ আত্মরক্ষার জন্য। ইংরেজিতে একটা কথা আছে, অ্যাক্সিডেন্ট দ্যান বেটার দ্যান পারসেন্ট। সময়ের কারণে অনেক কিছু করা লাগে, আমাদের মনে সেই সিদ্ধান্ত নেওয়া উচিত। আমাদের আত্মরক্ষার জন্য কি করতে হবে সেটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। ওরা বরিশালের মানুষ, শেষরা মানুষদের কল্যাণ নামাইনির জন্য আমাদের অস্ত্র লাগে না। টান দিয়ে মুরগির মতো কল্যাণ নামাই ফেলা আমাদের জন্য ওয়ান টুর ব্যাপার। তুমি খালি নিজের চিন্তা করো, বুঝতে পারছো? সকালে এসে এক ধরনের কথা বলো, বিকালে এসে এক ধরনের কথা বলো, আমাকে কেস করার জন্য নানান ভাবে উৎসাহিত করতে আসো। নিজে যে পিটার পুটার খেয়ে জামা মামা সিটি টানছো, এখানে ব্যথা ওখানে ব্যথা। তোমার উপরে কিন্তু আমি খুব মাইন্ড করেছি রশিদ ভাই। রইসের মুখে একতরফা কথা শুনে আমার উপর মাইন্ড করাটা কিন্তু ঠিক আছে না। রইস আমার সাথে যে ধরনের বিহেভ করেছে সেটা যে তোমার সাথে কত তুমি ধরে মানতে। ওরে ভাই, রইসের সাথে তোমার কি হয়েছে না হয়েছে সেই নিয়ে আমি মাইন্ড করতেছি। তোমার সাথে রইসের ঝগড়া হয়েছে, তোমার পক্ষ হয়ে আমি রইসের সাথে লড়েছি। বিশ্বাস না হলে ভাই তুমি জিজ্ঞেস করো, বড় ভাই জিজ্ঞেস করো। তালি করে তোমার সাথে কি আমি খুব মানে কোনো খারাপ ব্যবহার করেছি যে জন্য তুমি মাইন্ড করেছো? তুমি যদি আমার সাথে খারাপ ব্যবহার করতে তাও আমি মাইন্ড করতাম না, কিন্তু তুমি পাবনা ছাওয়াল হয়ে কিরাম করে কুমিল্লার রসমালাই নিয়ে আইছো, এটা তুমি মাইন্ডই করতেছি না। রশিদ ভাই বলছিল সে নাকি মিষ্টির প্যাকেট নিয়ে ডাইরেক্ট ছোট খালার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। বিয়ের প্রস্তাব নিয়ে আসবি এই কথা রশিদ তোর কাছে এসে করার সুযোগ পাই কেমনে? হ্যাঁ, আবার তুই এসে তার পক্ষ নিয়ে আমার কাছে এই কথা করছু? খালা আমি এই মারপিট নিয়ে আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না। আমার মারপিট নিয়ে কোনো চিন্তা আমার টেনশন নেই, আমার চিন্তাটা হচ্ছে অন্য জায়গায়। আমি একটা আসল চিন্তা নিয়ে আসি খালা। তোমার কথাবার্তা শুনলে রইস মনে হয় যে ওই ড্রাইভার যে তোমার পিটাইছে এ ঠিক কাম করছে। এ রশিদ ভাই, তুমি কইরেছো কি? এ তুমি না পাবনার ছাওয়াল, তুমি পাবনার ছাওয়াল হয়ে বিয়ে করার জন্য বরিশালের মেয়ে পছন্দ করেছো। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.